একদম সুন্দর করে সাজানো আছে গাড়িটা এই কালো কাপড়ের নিচে। গ্রুপে কিন্তু আরো একখানা অ্যাডভেঞ্চার অ্যাড হচ্ছে। এই গঙ্গার ঘাট একদম মানে বাঁধানো নেই, সেরকমই একটা ঘাট, সেখান থেকে বসে এরকম একটা সানসেট দেখছি। আমাদের কিন্তু সবাই মিলে একটা সুন্দর লং ট্রিপ অর্গানাইজ করা হয়ে গেছে আমাদের। রাইডে বেরিয়ে ডাবের জল খাও, সব থেকে ভালো ওয়ারেস নাও। টায়ারের বিটটা দেখে অবভিয়াসলি বোঝা যাবে না। ও এটা সৌরভের, এরকম উকি দিতে নেই। তোর তো যাচ্ছে, একটু হাস না, এই যাওয়াটা সুখের রে ভাই। সিরিয়াসলি এরকম একটা ল্যান্ডস্কেপ সবাই ওয়েট করে থাকে। আজ সকাল থেকে কিন্তু ওয়েদারটাও আমাদের সাথে হাইড এন্ড সিক খেলছে। এখন কিন্তু ক্লাউডি ওয়েদার, কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু বিশাল রোদ ছিল। আর সেই রোদ যেটা ছিল বেজায় গরম লাগছিল, মানে মারাত্মক গরম লাগছিল সকাল থেকে। তো হ্যালো এভরিওয়ান, আমি তৃপ্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টক রাইডার। আবারও বাড়ি ঠিক এরকমই একটা জায়গা থেকে তোমাদেরকে ওয়েলকাম ব্যাক। ভিডিওর প্রথমেই বলে রাখা ভালো যে নতুন একটা রাইডের কিন্তু প্রিপারেশন চলছে, আর সেটা কিন্তু অবভিয়াসলি লং ট্রিপ, মানে একটা অনেক দিনের ট্রিপ হতে চলেছে। সেইটারই কিন্তু একটা পার্ট হিসেবে ধরতে পারো আজকের এই ভিডিওটা। প্রিপারেশন চলছে, অনেক কিছু কেনাকাটা চলছে, অনেক কিছু ভ্লগ আসবে। আর হ্যাঁ, রাইডের ভ্লগ না আসলেও কিন্তু প্রিপারেশন ভ্লগ ফাটিয়ে আসবে পরপর, সেই ভিডিওগুলোই এখন আসবে। আজকে ভিডিওটার টাইটেল আর থাম্বনেল দেখে নিয়েছো কি উপলক্ষে। আর অবভিয়াসলি একটা কথা বলে রাখা ভালো, বাইক ব্যাপারটা কিন্তু আমাদের মোটামুটি ছেলেদের কাছে একটা ইমোশন, অন্যরকম কাজ করে। তো আজকে ভিডিওটা হলো সেরকমই কিছু একটা। তো আমারই একটা বন্ধু বাইক ডেলিভারি নেবে আজকে, তাকে সবাই মোটামুটি চেনো। আর সবাই চেনো একটাই কারণে, আমার সাথে একটা রাইডে গিয়েছিল, সেই রাইডটা হলো মহাকুম্ভতে। তার নাম আর কোথায় যাচ্ছি সেটাও বলবো। আর ঘড়ির কাঁটায় বলছে এখন মোটামুটি অলমোস্ট 11:30 মতন টাইম হয়েছে। আর এখান থেকে আজকে যেখানে যাবো কিলোমিটারটা অনেকটা, কিন্তু অনেকটা কিলোমিটার হলেও বেশ ফান, বেশ মজা করেই কিন্তু যাওয়া হবে। আর একমাত্র শুধুমাত্র এই বাইক ডেলিভারি, আমার এই বন্ধুটার বাইক ডেলিভারি বলে আজকে অলমোস্ট সব কাজকে পোস্টপন করে দিয়ে শুধুমাত্র এই জিনিসটার জন্য বেরিয়ে পড়বো একটু পর। আর এক্সাইটমেন্ট লেভেলটা আমারও অনেক, অবভিয়াসলি অ্যাজ এ বাইকার্স মন থেকে কিন্তু এই মানে এক্সাইটমেন্ট কাজটা সবারই সেম কাজ করে। তো এরপর গাড়ি বের করবো, গাড়ি বের করে ওটাও একটা স্ট্রাগেল, এই গরমের মধ্যে গাড়ি বের করাটা। গাড়ি বের করবো, দেন এখান থেকে রেডি হয়ে রেডি টু গো। তো ঘড়িতে এখন 1:03 আর ফাইনালি বেরোনো গেল। আর সিরিয়াসলি বাপরে বাপ, গাড়ির কাটায় টেম্পারেচারের কাটায় যেটা বলছে সেটা 37 ডেঞ্জারাস, যেটা ডেঞ্জারাস। তা মোটামুটি এই মুহূর্তে আমার নিজের মধ্যে ফিলিংস, ভেতর পুরো ঘেমে জল হয়ে গেছে। আর হেলমেটের ভেতর কি ফিল হচ্ছে সেটা নতুনভাবে আর কিছু বলার নেই। আর আমার সাথে আজকে যাবে রিপন। আর রিপন দাঁড়িয়ে আছে বিরাটি মোড়ে। এই গরমের মধ্যে একটা জিনিস বাঁচোয়া, আমি যে জায়গাটায় যাব আজকে, সেই জায়গাটা ট্রাফিক মানে একদম জ্যাম কাটাতে হয় না, ট্রাফিক কিচ্ছুই পাবো না, যেটা একদম সত্যি খুবই সিম্পল কাকা। রাস্তাঘাটে ভাই লোকজন একদমই নেই। নিজের বাড়ির রাস্তায় এতটা ফাঁকা দেখছি, তাহলে বাইরের রাস্তা তো আরোই ফাঁকা পাবো না। মানে আমার এই রাস্তাটা, মানে বাড়ির এই রাস্তাটা, বিরাটির এই ভেতরের রাস্তাটা যা জ্যাম হয়, যা ট্রাফিক হয়, মোটামুটি কলকাতা না গিয়ে আমি বুঝে যেতে পারি যে আমার এই বিরাটি দেখে যে পুরো কলকাতার অবস্থা কি হাল হতে চলেছে বা হবে। আজব ভাই লোকজন এখানে রাস্তার মাঝে এসে ডিসিশন নেবে যে ডান দিকে যাবে কি বাদিকে যাবে। ভাই আলাদাই গাড়িতে মানুষ আজকে মিছিল থেকে ফিরছে। আজকে হলো সেই দিন, মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান আজকে, তাই জন্য বহুত সমর্থকদের রাস্তাঘাটে দেখতে পাচ্ছি। এই তো রিপন দাঁড়িয়েছিল বাদিকে। রিপন আজকে পুরো হলুদময়। ঠিক কিছুক্ষণ আগে আমি বললাম আমাদের বিরাটির রাস্তা দেখে বোঝা যায় যে আমাদের বিরাটির পরে মানে মেন রোডে উঠলে কি হবে রাস্তার ট্রাফিক জ্যাম। দেখো একদম পুরো ফাঁকা চারিদিকটা। আর হ্যাঁ, আর অতটাও ট্রাফিক লাগছে না, কারণ এখন দুপুর 1:08। এই সময় এই রাস্তাটা, কলকাতার দিকে যাওয়ার রাস্তাটা পুরোপুরি অনেকটাই ফাঁকা থাকে তুলনামূলক, বা যেটা একদম কলকাতা থেকে ফেরার রাস্তা সেটাও ফাঁকা থাকে, সেটা নিয়েও কিছু বলার নেই। উঠে পড়লাম বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে। হ্যাঁ, রিপোর্টারটা খুব ভালো কথা বললো, যেটা সত্যি ঠিক। এখন এরপরে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠবো। আর কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠার পর কিন্তু এখন দিনের বেলা, তো দিনের বেলাতে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক ওডোমিটার লাগানো থাকে, স্পিডোমিটার লাগানো থাকে, সেটা আমাকে বলে দিল। এই আলাদাই খেলা দেখাচ্ছিল ভাই। সত্যি কথা বলতে যখন কোথাও যাওয়ার জন্যে
এক্সপ্রেসওয়েটা পাই না, মানে আমার বাড়ির চারিদিক দিয়ে এক্সপ্রেসওয়ে, একটা হলো বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, একটা হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর সত্যি কথা কলকাতার দিকে যাওয়ার সময় আমার অতটাও খুশি হয় না যখন কোথাও খুশি হয় যে এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে হবে। যেমন আজকে আমি যাচ্ছি কল্যাণী, আর এই কল্যাণী যাওয়ার সময় পুরোপুরি আমাদের কিন্তু ধরতে হবে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে আমাদের বিআরটি থেকে ধরার দুটো রাস্তা আছে, একটা হলো বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে কল্যাণী রোড ধরো, আর না হলে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে মানে আমাদের বিআরটির ভেতর দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরো। তো আমি আজকে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়েই ধরছি। এই যে জায়গাটা দিয়ে আমি এখন ক্রস করছি বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, পুরো বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে বলতে গেলে এই একটা মাত্র জায়গা যেখানে ট্রাফিক দেখতে পাওয়া যায় সকালে এবং সন্ধে, বেলার দিকে যা থাকে না, এখন তো বেলা দেখতেই পারছো। তার সেটা এই জায়গাটা একটা রাস্তা আছে যেটা কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠে, তো সেইটা কি বন্ধ নাকি খোলা? ও আচ্ছা খোলা, রিপন ঢুকে গেছে। ওই হয়ে 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 লাভলি, দূর দূর পর্যন্ত হাইওয়ে আমাদের জন্য ওয়েট করছে। দেখো যে কারণের জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি, আর সেটা অবভিয়াসলি আমি ভিডিওর প্রথমে বললাম যে একটা বাইক ডেলিভারি, আর যে বন্ধুটার বাইক ডেলিভারি তার নাম হলো সৌরভ। এই যে দিনটা সৌরভের আজকে এসছে, ঠিক 1 থেকে 1.5 বছর আগে কিন্তু আমার জন্যও এসেছিলো এই দিনটা। এই দিনটার মাহাত্ম্য, গুরুত্ব, ইম্পর্টেন্সটা না ঠিক অন্যরকম। ও বাইকটা ডেলিভারি নেবে আমাকে জাস্ট বেশি দিন আগেও না, অলমোস্ট আমি জানতে পেরেছি 1 মাস আগে, 2 সপ্তাহ কি 300-2.5 সপ্তাহ আগে আমাকে বলেছিল এই দিনটা ফাঁকা রাখিস, আসিস। এই পার্টিকুলার দিনটার ইম্পর্টেন্সটা আমি খুব ভালো করে জানি। নিজের লাইফে যখন প্রথম বাইক হয় না, এটা কাউকেই বোঝানো প্রচণ্ড ডিফিকাল্ট। আর একমাত্র বন্ধু এই গৌরব আর সৌরভ, যার বাড়িতে যে কোনো উইকেন্ড বলে না, যে কোনো দিনে যাওয়ার জন্য আমি এক পায়ে রাজি। কিন্তু তাদের বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে 30 থেকে 35 কিলোমিটার দূর, না 40 কিলোমিটার দূরেই তাদের বাড়ি আমার বাড়ি থেকে। একটা 40 কিলোমিটারের দূরে থাকা বন্ধুর বাড়িতে যাওয়ার জন্যে এত ফ্রিকোয়েন্টলিভাবে আমার এত এক্সাইটমেন্ট কাজ করে না, শুধুমাত্র একটাই কারণে, যেটা কিনা হলো কল্যাণী এক্সপ্রেসওয়ের জন্য। কল্যাণী এক্সপ্রেসওয়ে হওয়াতে আমি এরকমও দিন গেছে প্রচণ্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি, তার মধ্যেও কিন্তু আমি ফান রাইড, মানে একদম প্রচণ্ডভাবে ফান রাইড করতে করতে কল্যাণী গেছি। দেখো এখান থেকে কিন্তু কল্যাণী 25 কিলোমিটার, মোহনপুর 0.5, আর ব্যারাকপুর মাত্র 4 কিলোমিটার। আমার ডান দিকে লরি আটকে রেখেছে, আই গেস আমার মনে হচ্ছে এইগুলো কিন্তু এই লরিগুলো সিটিতে ঢোকার লরি, যেগুলো এখান দিয়ে কিছু জায়গায় আটকে রেখেছে, যেহেতু আজকের দিনটা এত ইম্পর্টেন্স একটা ডে। তো এখন আছি কিন্তু শ্যামনগর, আর আমার বাড়ির থেকে মানে একমাত্র শ্যামনগর আসলে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যে জিওর পেট্রোল পাম্প পাওয়া যায়, তো জিওর পেট্রোল পাম্প দেখলে একটু রিফিল করানোর ইচ্ছা হয়। তাছাড়া আমার একটু রিফিল করানোরও দরকার আছে। কি লেভেলের গরম, ও ভাই 1000 দাও। ও আচ্ছা দাঁড়া 1000। এই সিস্টেমটা একমাত্র জিওর পেট্রোল পাম্পেই আছে। সত্যি এটা একটা কার্টিসি বোধ, মানে এটা একটা কার্টিসি বললেও ভুল, এটা একটা নিয়ম আর এটা একটা সেফটি। প্রত্যেকটা পেট্রোল পাম্পে তো পেট্রোল নেওয়া হয়, বাট এখানে পেট্রোল নিতে বললে কিন্তু গাড়ি থেকে নেমে দাঁড়াতে বলে। তো এই ব্যাপারটা সত্যি প্রচণ্ড ভালো, সেফটির দিক দিয়ে প্রচণ্ডই ভালো। যেটা তোমাদের গরম নিয়ে বলছিলাম, ভাই এই গরমে রাইড করো ফাটিয়ে, তোমরা যে কোনো সিজনে রাইড করো, এই একমাত্র গরমে রাইড করার সময় না বডিকে হাইড্রেটেড রাখো। আমরা তো শখ হিসেবে রাইডিংটাকে ছাড়তে পারবো না, কোনোদিনও ছাড়তে পারবো না, কিন্তু আমরা একটা জিনিস মেনটেন করতে পারি, আমাদের শরীরকে কিভাবে ভালো রাখতে হয় সেইটা আমরা কিন্তু জানি। রাইডে বেরিয়ে ডাবের জল খাও, সব থেকে ভালো ওআরএস নাও। এখানে এখন সুন্দর বাইকের ওয়াটার স্ট্যান্ড পাওয়া যায় এইসব জায়গায়, তো ওয়াটার স্ট্যান্ড ইউজ করো, নাহলে হাইড্রেশন ব্যাগ ইউজ করো। আর আমার বাড়ি থেকে কল্যাণী যাওয়ার পথে কিন্তু এই একটা টোল এখনো পর্যন্ত চালু হয়নি, আই গেস চালু হয়ে গেছে, এই কিছুদিনের মধ্যে হয়েও যাবে। ওই লরি, তুমি কোথায় ঢুকছো লরি? এই গরমকালে এরকম বাদিকে পুকুরগুলো দেখলে ভালো লাগে, বিশাল স্নান করতে ইচ্ছা হয়। অলমোস্ট বলতে কিন্তু এখন চলে এসেছি হালিশহর। এবার এখান থেকে কাঁচরাপাড়া, মানে প্রথমে এখান থেকে যাব গৌরবের বাড়িতে। দেখো কাপা চাকলা এটা, তো প্রথমে এখন যাব গৌরবের বাড়িতে। দেখো কাঁচরাপাড়া পৌরসভা এখান থেকে শুরু। দেখো এখান থেকে এটা দেখে নাও, কাঁচরাপাড়া 2 কিলোমিটার, কল্যাণী 6, বড়জাগুলি 10 কিলোমিটার। আমরা আমরা এখান থেকে কিন্তু এবার হালিশহর ক্রস করে আমরা কাঁচরাপাড়ার দিকে ঢুকবো।
চলো চলো বাদিকে ঢুকে গেলাম আমরা কাঁচরাপাড়া যাওয়ার জন্যে। এই যে আরে বাপ রে বাপ, একটা ভ্যান চালাচ্ছে হেলমেট পরে। যদিও যেভাবে ভ্যানটা চালাচ্ছিল ওনার হেলমেট পরাটা সত্যি দরকার। আমার এই কাঁচরাপাড়া ঢোকার সময় এই রাস্তাটা প্রচণ্ড সিনিক লাগে ভাই। অ্যাভাব 60 গাড়ি চালাবেন না প্লিজ, রাস্তায় উঠবেন না ভাই যদি সেন্স না থাকে। যেরমভাবে রাস্তাঘাট পার করে কিছু মানুষ। আর যেটা বলছিলাম, আমার কিন্তু এই কাঁচরাপাড়া যাওয়ার সময় এই রাস্তাটা প্রচণ্ড সিনিক লাগে, প্রচণ্ড গ্রিনারি, চারদিক দিয়ে দুদিকেই জঙ্গল। এখন ক্রস করব ছোট্ট একটা টানেল, এটা কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশনের টানেল। ওই বাবা, এই টানেলটায় আজীবন জল থাকে, আজীবন জল পেলাম ভাই। বৃষ্টি না হলেও ঠাটা পুরো রোদ্দুর ভাই, এখানে জল পাবে। কোথায়? বেরো বেরো, বাইরে আছি। গৌরবদের বাড়ি এসেছিলাম, আর গৌরবদের বাড়ি এসে অনেকক্ষণ জমিয়ে গল্প টল্প হলো। গৌরব পেট পুজো করলো, আর যেটা আমাদের একদমই হয়নি। আর এখন গৌরব কোল্ড স্টার্ট দিচ্ছে। ঘড়ির কাটার সময় হয়েছে 2:45। যে কারণের জন্য গৌরবের বাড়ি এসেছিলাম, ভেবেছিলাম গৌরব ফুল অন রেডি হয়ে বসে আছে, শুধু বের করবে গাড়ি। তুই তো আমাদের পুরো ডুবিয়ে দিলি ভাই। ধৈর্য না, তুই আমাদের ধৈর্য শেখাচ্ছিস। বিরাটি থেকে কল্যাণী এসে ধৈর্য শেখাচ্ছিস, বুঝবি ভাই। যাই হোক, আমাদের আরেকটা বীজ বেরোচ্ছে। বাবা চক করছে তো গাড়ি ভাই। বর্ষাকালে কি গুছিয়ে ঢেকে রাখিস? বাবা চলো, অনেকক্ষণ গৌরবের বাড়িতে বসা হলো, আর এবার এখান থেকে বেরোই। কাকিমা আসি। হ্যাঁ হ্যাঁ বাবা, ক্যামেরাটা অন না। বলছিলাম যতটা দেখতে সুন্দর ভাবছিস অতটা ভালো লাগছে না দেখতে। ও ভাই তুই এগো। চলো, গৌরব আর সৌরভের প্রচুর বন্ধু বান্ধব যারা একসাথে চারিদিক থেকে মানে আসছে, গ্যাদার আপ হচ্ছে। ফাইনালি সৌরভের সাথেও দেখা হলো। বাবুয়া কি হলো হঠাৎ গৌরবে? আচ্ছা, এখন সিগনালে দাঁড়িয়ে আছি, এটা কল্যাণী বুদ্ধ পার্ক। সামনের দিকে যাব ভাই। দুপুর হয়ে গেছে, 2:45 বাজে সময়। রাস্তাঘাট পুরোপুরিভাবে ফাঁকা। আই লাভ কল্যাণী, আই লাভ কল্যাণী। ওকে ওকে ওকে, তো চলে এসেছি ফাইনালি সুজুকিতে। আর অবভিয়াসলি কি গাড়ি নিচ্ছি আমি না, সৌরভ কি গাড়ি নিচ্ছে এটাকেও বলবো। অবভিয়াসলি ছায়াতে গাড়িটা রাখি। অবভিয়াসলি এখন দাঁড়িয়ে আছি কিন্তু সুজুকির শোরুমের সামনে। আর কি গাড়ি সেটাকে তো অবভিয়াসলি বলবো ইন ডিটেলস, যার গাড়ি সে বলবে। আর এটা হলো সেন্ট্রাল মোটরস কল্যাণী সুজুকি। আর যার গাড়ি সৌরভ ভাই একটু দেখা দে, তুই তো এখন পর্যন্ত দেখা দিসনি। মনে হচ্ছে আমার গাড়ি নিতে এসছি, এত কথা বলে ফেলেছি। হ্যাঁ, এই গ্রুপে কিন্তু আরো একখানা অ্যাডভেঞ্চার অ্যাড হচ্ছে। অবভিয়াসলি সুজুকির একটাই অ্যাডভেঞ্চার আছে, সবাই অবভিয়াসলি বলেই দেবে যে কি। একমাত্র একটা গাড়ি, সেটা অ্যাডভেঞ্চার না, সেটা হলো গরিলা। তোমার নাম বলো? আকাশ। এদেরই গ্রুপের আরো একজন আছে, তাকে এখন দেখছি না কোথায় আছে। এবার গাড়িটা নেওয়া হবে, কিছু কাজ বাকি আছে সেগুলো করবে। আর গাড়িটা কিন্তু পুরোপুরি ঢাকা আছে। আমি নিজেও দেখিনি গাড়িটা কি কালার, কিন্তু শুনেছি কি কালার কি গাড়ি, সেটাও শুনেছি, দেখিনি। বাট চলো এবার ভেতরে যাব আর কিছু প্রসিডিওর করে নিক। ভাই তোর তো যাচ্ছে, একটু হাস না। এই যাওয়াটা সুখের রে, এই যাওয়াটা মজাদার সুখের, ঠিক আছে? আরে গাড়ির জন্য টাকা তুলতে গেছে, ভাইকে 5 বার কল করেছে। আমরা ডিজিটাল ইন্ডিয়া বিশ্বাসী। ডিজিটাল ইন্ডিয়া ভাই, কিন্তু ঠিক আছে একটু হাস ভাই। হাসছি তো। হ্যাঁ, এই দুঃখটা সুখের ভাই। একবার মোচড় দেবে। যে লং ট্রিপের জন্য কিছু কিছু ভিডিও আসছে, সেই মোচড়টা কিন্তু ভাই লং ট্রিপে দেবে, আপকামিং লং ট্রিপে। সো আপকামিং লং ট্রিপ কিছু তো একটা হবে, যেহেতু পুরো গ্রুপেরই একটা সুন্দর জনার হয়ে গেছে, তাই তো? মানে অ্যাডভেঞ্চার জনার। অবশ্যই, তো অবভিয়াসলি আপকামিং একটা বড় তো ট্রিপ করতে হবে, না হলে ভাই মোচড়টা দেবে কোথায়? যেরকমটা বললাম, একদম সুন্দর করে সাজানো আছে গাড়িটা এই কালো কাপড়ের নিচে। টায়ারের বিটটা দেখে অবভিয়াসলি বোঝা যাবে না, কিন্তু যেটা বোঝা যাবে সেটা হলো অ্যাডভেঞ্চার সেগমেন্টেরই গাড়ি। সৌরভ উকি ঝুঁকি নিয়েও দেখে নিয়েছে। এটা সৌরভের, এরকম উকি দিতে নেই। সৌরভ কিন্তু খুব দামি একটা জায়গায় বসে আছে, যেখানে বসলে যাওয়ার দুঃখ আসার সুখ দুটোই পাওয়া যায়। ভাই ব্যালেন্স চলছে।
কংগ্রাচুলেশন ব্রাদার। আরে চল, আরে বুঝতেই পারছে না ও, মেনলি বুঝতে পারছে না যে এত কিছু কেন হচ্ছে। বলছে স্কুটি নেওয়ার সময় এত কিছু হয়নি, কেন গাড়ি নেওয়ার জন্য স্বাভাবিকভাবে বাইক নিচ্ছিস। আমার অ্যাডভেঞ্চার। হ্যাঁ অ্যাডভেঞ্চার নাকি? এটা নিয়ে অনেক দূর যেতে হবে, অনেক দূর যাবে ভাই। ডবল কিলোমিটার যেতে হবে। দুর্দান্ত দুর্দান্ত ব্যাপার। আরে রে বস, কোথায় পালিয়ে যাচ্ছিস? ও দুর্দান্ত পিস্টম এসএক্স। বাবা বুকুর চড়া হয়ে গেল তো। কাট দে। ও প্রিসিয়াস মোমেন্ট ভাই, প্রিসিয়াস মোমেন্ট। সুন্দর ব্যাপার। দুর্দান্ত হয়ে গেছে। খুশি ভাই, এবার হাস ভাই। ছোড়া হ্যাপি বার্থডে বলে কাটিস। হবে 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 হবে। এই, কি এনেছিস ভাই? ভাই গরমে খাবো। ঠিক আছে, আর আর কেক খাও বন্ধু, কেক খাও বন্ধু। ভাইয়ের বাইকের প্রথম বধূবরণ হচ্ছে। যাই হোক, স্টার্ট ফাট দে, সুন্দর চালিয়ে দেখ। তোরই গাড়ি, হ্যাঁ স্কুটি ছেড়ে এবার বাইক ধরেছিস। মানে সৌরভ বসার আগে 3-4 বার ভাবছে, মনে হচ্ছে আমাদেরই গাড়ি। ওফ চলে আয়। ও দিনের আলোতে কিন্তু সিরিয়াসলি বলছি, দিনের আলোতে কালারটা এক্সট্রা লাগছে ভাই, সিরিয়াসলি ইয়েলো কালারটা প্রচন্ড গ্লসি লাগছে। আর স্বাভাবিক গ্লসি গাড়ি। ও রে, কেমন কেমন ফার্স্ট রাইড রিভিউ বল। খুবই সুন্দর, খুবই রিফাইন ইঞ্জিন। ও দুর্দান্ত দুর্দান্ত ভাই। তবে সিরিয়াসলি সব কিছু শেষে ভাইকে কংগ্রাচুলেশন জানানো হয়নি। ভাই সিরিয়াসলি ভাইয়ের গাড়ি এখন ভাইয়ের কাছে নেই, আমাদের কাছে টেস্ট রাইডে গেছে। ঠিক আছে চলো। হ্যাঁ এই ব্যাপারটা একটা জিনিস তোমার সাথে শেয়ার করছি, মানে এই দিনটা আমার কাছে এসেছিলো 1 থেকে 1.5 বছর আগে, বাট এই যে ফিলিংসটা এটা অন্যরকম। যে কোনো ছেলের কাছে বাইকার মানে বাইক প্রেমী অবভিয়াসলি যে কোনো কারোর কাছে এই ব্যাপারটার সাথে কোনো কিছু কম্পেয়ার হয় না। তাই তো এরাও টেস্ট রাইডে গেছিলো ফাটাফাটি। আমি কোনো কিছু বাড়িয়ে বলবো বা কমিয়ে বলবো সেটা একদমই না, মানে যেটা একদম মন থেকে, এটা সত্যি যারা রিলেট করতে পারবে অবভিয়াসলি কমেন্ট করে জানাও। মানে সৌরভেরও আই গেছে, সৌরভ এই ব্যাপারটা আলাদা, তাই তো? তোর তো আবার স্কুটি থেকে বাইক আমার মতনই কেস। আমার যেমন 125 থেকে 450 হয়েছে, তোর 125 থেকে 250 হয়েছে। দুর্দান্ত ব্যাপার। আর ভাইয়ের তো স্প্লেন্ডার থেকে গরিলা হয়েছে। চলো ঠিক আছে, এবার ডেলিভারি তো ডান। সুন্দর গাড়ি, সুন্দর ব্যাপার, সবকিছু ঠিক আছে। ডবল স্ট্যান্ড নেই, এই ডবল স্ট্যান্ড নেই, আছে গাইজ, আছে রিপনের গাড়িতেও আছে। দেখ কি ছেলে পেলে, কি ছেলে, সুন্দর একটা দিনে বলছে ডবল স্ট্যান্ড নেই। এ সত্যি তো ডবল স্ট্যান্ড নেই। চলো ঘড়িতে টাইম হয়েছে 4:52 আর সুন্দর সবাই আমরা এখন বেরোলাম এখান থেকে। সব থেকে বড় কথা রোদটা গন ভাই, যেটা সব থেকে দরকার ছিল আজকে সারা দিনে। একটা মাত্র ভয়ঙ্কর ব্যাপার ছিল, সেটা রোদের যা তাপ ছিল, কষ্ট পেয়েছি সত্যি। সবাই আমরা সুন্দর একটা ডেস্টিনেশন দেখবো বলে এখন যাচ্ছি। আর সেই জায়গাটার নাম আমিও জানি না, গৌরবদের সাথেই যাচ্ছি। তবে একটা জিনিস ঠিক, কল্যাণীর পুরো রাস্তায়, পুরো কল্যাণীতে গাড়ি চালাতে কিন্তু দুর্দান্ত বেশি ভালো লাগে, দুর্দান্ত ভালো লাগে, হেভি। এত সুন্দর একটা জায়গা। সব থেকে সুন্দর হলো সুজুকি ভিস্টম SFX ভাই, কালারটা হেভি কালার, হেভি কালার। ও পাশ দিয়ে যাচ্ছে, একটা রোড প্রেজেন্সও যেরকম আছে। আর বেসিক্যালি আমার মনে হয় এই কালারটার জন্য রোড প্রেজেন্সটা অন্যরকমের। কালারটা একবার দেখো ভাই, কালারটা মানে অন রোড চলার সময় কালারটা এত সুন্দর লাগে না। ও হো, এই শোরুম থেকে প্রথম নিয়ে বেরোনোর পর যে রাইডটা হয়, সারা জীবন প্রচুর রাইড হবে, এই রাইডটা না আলাদাই হয়। আমাদের কিন্তু সবাই মিলে একটা সুন্দর লং ট্রিপ, লং মানে সত্যি অনেক দিনের একটা ট্রিপ কিন্তু অর্গানাইজ করা হয়ে গেছে আমাদের। সেই রাইডটার
প্রিপারেশন তুঙ্গে। সৌরভ আমাদের এতদিন পিলিয়ন যেত, এখন ওর নিজের গাড়ি। এই গাড়িটাও কিন্তু আমাদের নতুন ট্রিপে যাচ্ছে। আর তোমরা গেস করতে চাইলে অবভিয়াসলি গেস করতে পারো, রাইডটা অনেক দিনের আর রাইডটা অনেকটা বড়, অনেক কিলোমিটারেরও। এখন সময় কিন্তু ঘড়িতে বলছে 5টা। আমার বাদিকে সানসেট হচ্ছে, সেই সময়টা দূর দূর পর্যন্ত জমি, আর তার পাশ দিয়ে সূর্যটাকে কি সুন্দর লাগছে। আমি জানি না এখন গোপ্রোতে কিভাবে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, বাট কি সুন্দর লাগছে মেঘের মাঝখান দিয়ে সূর্য। ও রাস্তাটা একবার দেখো। দেখো সুন্দর সুন্দর গ্রামের কুট্টু কুট্টু ছাগল, ডান দিকে এরকম সুন্দর কলা বাগান, মানে কলা গাছের সারি। আরে লাভলি লাভলি লাভলি, কি সুন্দর দূর দূর পর্যন্ত, কি সুন্দর লাগছে ভাই, কি সুন্দর লাগছে দূর দূর পর্যন্ত। আমার বাদিকে যতটা দেখা যাচ্ছে ফুল গ্রিনারি, আর হঠাৎ এরকম ধুলোবালির শহরে হঠাৎ এত সবুজায়নের মাঝে প্রচণ্ড গ্রিনারি, আর যেটা সত্যি চোখে ভালো লাগছে। যে জায়গাটা একটু আগে দেখালাম, যে সূর্যটা অস্ত যাওয়া অবস্থায় কি সুন্দর লাগছে, আরও মনে হচ্ছে কাছে চলে এসেছি। ভাই সিরিয়াসলি এরকম একটা ল্যান্ডস্কেপ সবাই ওয়েট করে থাকে। আর সত্যি এই টাইমটা এত সুন্দর, মানে সানসেটের টাইম, মানে এই জায়গাটার ব্যাপারটা হলো পুরো গ্রিন, দেন ইয়েলো, দেন আবার গ্রিন, আর সামনে সুন্দর মানে সূর্যটা অস্ত যাচ্ছে। ও অসাধারণ অসাধারণ লাগছে আর অসাধারণ। আমি একটা জিনিস বলছি, মানে জাস্ট এই জায়গাটা এরকম লাগছে না যে অরেঞ্জ হোয়াইট গ্রিন, মানে আমাদের সত্যি মানে পুরো ফ্ল্যাগ কালার লাগছে, ফ্ল্যাগের কালার লাগছে সত্যি। কিরে নতুন ভালো লাগছে, গাড়িটা চালিয়ে খুব সুন্দর লাগছে। ও দুর্দান্ত, আগে আগে বলে দিচ্ছে, আগে আগে বলে দিচ্ছে। এটা ঈশ্বরীপুর, ঈশ্বরীপুর এটা এখানেই তো বলেছিলাম একদিন আসতে। হ্যাঁ মানে অনেকদিন ধরে বলছিল সামনে ভিউ আরো সুন্দর ভাই। সবাই মোটামুটি অনেকদিন ধরে গৌরব আর সৌরভ দুজনেই বলছিল যে এমন একটা জায়গায় নিয়ে যাবো, আলো আলো থাকতে আসিস। 5টা 15 ছিল না? হ্যাঁ মানে আলো আলো থাকতে আসিস, জায়গাটা তোদের দেখাবো। আর জায়গাটা সত্যি খুব সুন্দর। প্রত্যেকটা গাড়ি এরকম একটা ল্যান্ডস্কেপের সামনে দাঁড়িয়ে এত সুন্দর লাগছে, মেনলি কালারগুলোর জন্যে। মানে প্রত্যেকটা এডিশন কিন্তু পুরোটাই সেম, ব্ল্যাক ইয়েলো, ব্ল্যাক ইয়েলো, ইয়েলো ব্ল্যাক, খুব সুন্দর লাগছে। কিছু ছবি এসছে সেগুলো তো মানে অমায়িক এসছে, আর সত্যি একদম প্রিন্ট অফ সাইলেন্ট, একদম সুন্দর, মানে একদম এই জায়গাটার যে ভাইবটা পুরোটা নেওয়া যাচ্ছে। এদিকটা পুরোটা গ্রিন লাগছে, আর সব থেকে ভালো আমার যেটা লেগেছে একদম গ্রিনের মাঝে মাঝে এইসব এরকম টাইপের ইয়েলো, আর দূরেও কিন্তু সেম এই জায়গাগুলো। এখন ঘুরেছে না, মানে সময়টা 5:30। ভাই মেঘ হচ্ছে, কি বলবো কি না বলবো সত্যি আমি জানি না। গরম লাগছে, পুরো বৃষ্টি শুরু হয়ে ভালো লাগছে, কোনো আনকমফোর্টেবল ফিল নেই। সো যে কারণটার জন্য সেটা না কিছুটা এরকম, এই গঙ্গার ঘাট একদম মানে বাঁধানো নেই, সেরকমই একটা ঘাট। সেখান থেকে বসে এরকম একটা সানসেট দেখছি। এখানে ভেরি মানে কি বলে নৌকোই তো, নর্মাল ভেরি নৌকো যেটাই হোক না কেন ছাড়ছে, লঞ্চ যেটাই হোক না কেন ছাড়ছে ওপারে, মানে সত্যি অন্যরকম এটা না, এটা ফিলিংসটাই অন্যরকম। আর এই জায়গাটা সত্যি গরমকালে বসে সময় কাটানোর জন্য বেস্ট, একদম অফবিট, একদমই অফবিট, মানে একদম একটা সুন্দর গ্রাম। কি গ্রাম ছিল ভাই? এই সাইডটা ঈশ্বরীপুর, ঈশ্বরীপুরের ভেতরে। হ্যাঁ এই জায়গাটা কি নাম জানি। চলো যাই হোক, কোনো না কোনো একটা তো জায়গা হবে। আমার এই জায়গাটায় বসে আমার কথার চেয়ে কিছুটা ভিউ এনজয় করা বেটার বলে আমার মনে হয়। ঘড়িতে সময় হয়েছে 6:13, আর সুন্দর একটা ওয়েদার, দুর্দান্ত একটা ওয়েদার।
সারা দুপুর প্রচণ্ড হিট ওয়েভে কাটানোর পরে দুর্দান্ত একটা ওয়েদার কাটালাম। সত্যি একটা গঙ্গার ধারে, সত্যি গৌরবরা কিন্তু একটা সুন্দর জায়গা চেনালো। চলো এবার এখান থেকে বেরোবো। আর হ্যাঁ, ব্যাক টু হোম যাব, তবে এখনই ব্যাক টু হোম যাচ্ছি না। সুন্দর যে সিনিক বিউটিটা কাটাতে কাটাতে এসেছিলাম, সেটাতেই কাটাতে কাটাতে আবার যাব। তবে সত্যি কাজের চাপে, কাজের ভিড়ে, শহরের ভিড়ে হঠাৎ করে জাস্ট কিছুটা সময়ের জন্য এরকম একটা গ্রামে কাটিয়ে যাওয়ার মজাই আলাদা। দেখো সন্ধ্যের আলোতে একই জায়গা দিয়ে কিন্তু যাচ্ছি, আর সন্ধ্যের আলোতে সত্যি এই মানে যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম জায়গাটা আরও সুন্দর লাগছে। ওকে ওকে, অলরাইট, আবার কিন্তু চলে আসলাম আমরা কল্যাণীর ভেতরে। এখন অবভিয়াসলি সন্ধে হয়ে এখন রাত নেমে এসছে, প্রায় 7টা বাজে। এখন সময় আমাদের বাড়ি যাওয়ার। এখান থেকে জাস্ট আমি আর রিপন মিট করবো, দেন গৌরবের সাথে কিছু কথা বলে দেন এখান থেকে টাটা, গুড বাই। আজকে ভিডিওটা কিন্তু অল অ্যাবাউট সৌরভের বাইক ডেলিভারি। তো কেমন লাগলো অবভিয়াসলি জানাবে। আর আজকে কিন্তু প্রচুর জলি ব্লগ হয়েছে, সবার সাথে ফান করেছি, মজা করেছি। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ব্লগটা আর বেশি বাড়াবো না। তোমরা যদি এই ব্লগটা, আজকের ব্লগটা যদি খুব বেশি মজা পেয়ে থাকো বা ভালো লাগে, হিট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, চেজ ইউর ড্রিম, চেজ ইউর গোল, আর বি পজিটিভ। বাম্পারের ওপর চলো, টাটা, পিস। চলো টাটা, গুড বাই। ডবল স্ট্যান্ড নেই, এই ডবল স্ট্যান্ড নেই। সুন্দর একটা দিনে বলছে ডবল স্ট্যান্ড নেই। সত্যি তো ডবল স্ট্যান্ড নেই।